আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব যতগুলো পোস্ট অফিসের টোটাল স্কিম রয়েছে ৮টা বা ৯টা। প্রতিটি স্কিমে যদি আপনারা বর্তমান সময়ে ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে কি রকম রিটার্ন পেতে পারেন। এবার দেখুন, প্রতিটি স্কিমে ১,০০,০০০ টাকা ইনভেস্ট করা বা প্রতিটি স্কিম থেকে একই রকম রিটার্ন পাওয়া তা তো সম্ভব নয়। কিছু কিছু স্কিমে রয়েছে মাসে মাসে রিটার্ন, কিছু কিছু স্কিমে রয়েছে ৩ মাস পর পর রিটার্ন, কিছু কিছু স্কিম রয়েছে ৫ বছর পরে গিয়ে রিটার্ন, কেউ আবার মাসে মাসে টাকা জমা দিতে হয়, এরকমও স্কিম রয়েছে। তাই প্রতিটি স্কিমের ক্যালকুলেশন আলাদা হবে এবং তার সাথে সাথে প্রতিটি ১,০০,০০০ টাকা ইনভেস্ট করলে প্রতিটি স্কিম থেকে আলাদা আলাদা রিটার্ন পাবো। এবার প্রতিটি স্কিম সম্পর্কে আমরা একটা সাইডে লিখে নিয়েছি, যেরকম মনে করুন এই যে এফডির কথা বলুন বা এমআইএস এর কথা বলুন, সেরকমভাবে আমরা এসসি, এসএস রয়েছে, এনএসসি রয়েছে, প্রতিটি স্কিম ব্যাপারে আমরা আলাদা আলাদাভাবে লিখে নিয়েছি। এবার প্রতিটি স্কিম সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। দেখুন, বেসিক ব্যাপারটা যদি আমরা জানি, এজ লিমিটের কথা বলি, বেশিরভাগ স্কিমে আপনারা চাইলে মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, আবার ১৮ বছরের ঊর্ধ্বে হলে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তাই। শুধুমাত্র এই যে এসসি এসএস রয়েছে না, এই এসসি এসএস অ্যাকাউন্টটাতেই আপনারা ৬০ বছর হলে 60+ হলেই অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এই নিয়ে আলাদা ভিডিও আমরা বানিয়ে রেখেছি। বাকি যতগুলো স্কিম রয়েছে সেগুলোতে আপনারা মাইনর অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন, আবার চাইলে আপনারা 18+ হলেই আপনার নিজের নামে অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এইটুকু ডিফারেন্স রয়েছে। বাকি টার্ম অ্যান্ড কন্ডিশনে কী কী ডিফারেন্স রয়েছে, প্রি ম্যাচুরিটিতে কী ডিফারেন্স রয়েছে, সেগুলো আলাদা আলাদা ভিডিও আপনাকে দেখতে হবে। সবার প্রথম যদি আমরা পোস্ট অফিসের কথা বলছি, তো পোস্ট অফিস, এই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টের কথা যদি আমরা বলি, এবার এই যে সেভিংস অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্টে আপনি ১,০০,০০০ টাকা রাখুন, ২,০০,০০০ টাকা রাখুন, ৪,০০,০০০ টাকা রাখুন, কিন্তু ব্যাপার কিন্তু এই একই। যদি আপনি মনে করুন ১,০০,০০০ টাকা রাখলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটা পাবেন 4%। তাহলে বুঝতেই পারছেন যে আপনাকে সেভিংস অ্যাকাউন্টে 4% ইন্টারেস্ট রেট দেওয়া হবে। এবার এখানে আপনি কত টাকা কামাই করতে পারবেন? ম্যাক্সিমাম আপনি এখানে ৪,০০০ টাকা কামাই করতে পারবেন, তাই তো? তাহলে বোঝাই গেল যে যদি সেভিংস অ্যাকাউন্টে বর্তমান সময়ে পোস্ট অফিসের আমরা ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে ফেলে রাখি, সেই ক্ষেত্রে ৪,০০০ টাকার মতো ইনকাম করতে পারবো। এবার আসি ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট। দেখুন, ফিক্সড ডিপোজিট এবং টাইম ডিপোজিট একটা কথা রয়েছে। ১ বছর, ২ বছর, ৩ বছর বা ৫ বছরের জন্য আপনারা এফডি করাতে পারবেন, ঠিক আছে? এবার আপনারা যে ৫ বছরের জন্য এফডি করাবেন বা ৩ বছরের জন্য যে এফডি করাবেন, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটের পরিবর্তন আছে। এবার এই যে ইন্টারেস্ট রেটের পরিবর্তন আছে সেটা কত কত রয়েছে, দেখুন আমি একটা ক্যালকুলেশন দিয়ে আপনাদের বোঝাচ্ছি। যদি আপনারা ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে থাকেন, ১ বছরের জন্য কীরকম পাবেন, ২ বছরের জন্য কীরকম পাবেন, ৩ বছরের জন্য কীরকম পাবেন। যদি আমরা ১ বছরের কথা বলি, তাহলে কিন্তু বর্তমানে যে ইন্টারেস্ট রেটটা দিচ্ছে সেটা হলো 6.9% দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি আপনারা ১,০০,০০০ টাকা ইনভেস্ট করে থাকেন, তখন যে রিটার্নটা পাবেন সেটা হলো ৭,০৮০ টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন। ৭,০৮০ টাকার মতো আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে ম্যাচিউরিটিতে কত টাকা রিটার্ন পাবেন? ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন হলো ১,৭০,০৮০ টাকা। এইটাই কিন্তু আপনি রিটার্ন পাবেন যদি আপনারা ১ বছরের জন্য এফডি করান। আবার যদি আপনারা মনে করেন যে না, আমরা ২ বছরের জন্য এফডি করাবো, এবার ২ বছরের এফডিতে আপনি যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো 7% পাবেন। তাহলে আপনারা ইন্টারেস্ট কীরকম ইনকাম করতে পারবেন? ১৪,৩৭১ টাকা আপনারা ১,০০,০০০ টাকা ইনভেস্ট করলে ২ বছরে রিটার্ন পাবেন। মানে ম্যাচিউরিটিতে সেই রিটার্ন পাবেন কত? ১,১৪,৩৭১ টাকা। এই টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন যদি আপনারা ২ বছরের এফডি করান। এবার আমরা ১ আর ২ দেখে নিলাম। এবার চলুন আমরা দেখে নিই ৩ আর ৫ বছরের জন্য এফডি করালে কীরকম রিটার্ন পেতে পারি। ৩ বছরের জন্য যদি আপনারা এফডি করান, তাহলে যে ইন্টারেস্ট রেটটা পাবেন 7.1%। সেই ক্ষেত্রে আপনি যে টাকাটা ইনকাম করতে পারবেন বা ইন্টারেস্টটা পাবেন সেটা হলো ২১,৮৭৩ টাকা। ২১,৮৭৩ টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে যেই রিটার্নটা পাবেন সেটা রিটার্নটা কত পাবেন? তাহলে ১,২১,৮৭৩ টাকা আপনি কিন্তু এই টাকাটা ইনকাম করতে পারবেন। সেরকমভাবে যদি আপনারা ৫ বছরের জন্য এফডিতে ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেট ভালো দেওয়া হচ্ছে, সেটা হলো 5%-এর মতো দেওয়া হচ্ছে। যদি আপনারা ৫ বছরের জন্য এফডি করান, সেখানে 7.5% দেওয়া হচ্ছে এবং এই যে 7.5 এই ইন্টারেস্ট রেটটা ভালোই, অন্যান্য ব্যাংক বা অন্য কিছু তুলনা যদি করেন সেক্ষেত্রে ভালো, তাই সবাই এখানে ইনভেস্ট করতে চায়।
এখানে মোট ইন্টারেস্ট 5 বছর আপনি যে ইনকামটা করতে পারবেন সেটা হলো 38,567 টাকা। 38,567 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। তার মানে আপনি যে রিটার্নটা পাবেন সেটা কত পাবেন? 1,38,567 টাকা আপনারা এই রিটার্নটা পাবেন ম্যাচুরিটিতে। এবার এই যে আপনি এফডি বা টিডি করাবেন না 5 বছরের জন্য, এখানে আপনারা কি পাবেন? আবার ট্যাক্সের বেনিফিট পাবেন। তাও আবার কি পাবেন? এটিসির আন্ডারে 1.5 লক্ষ টাকার ছাড় পাবেন, 1.5 লাখ টাকার ছাড়ও পাবেন। তাহলে বুঝতেই পারছেন যে আপনি যদি 5 বছরের এফডি করান ইন্টারেস্ট রেট ভালো পাচ্ছেন, আবার তার সঙ্গে কি পাচ্ছেন? আবার তার সঙ্গে ছাড় পাচ্ছেন ট্যাক্সের। তো এফডিতে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন কীরকম রিটার্ন পাবেন সেটাও দেখে নিলাম। এবার আসি পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। এই স্কিমে কিন্তু আপনারা একবারে টাকা ইনভেস্ট করতে পারবেন না। তাই আমি ধরছি যে আপনারা যদি 1000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেন, মান্থলি যদি ইনভেস্ট করেন তাহলে কীরকম রিটার্ন পেতে পারেন। তো দেখুন, এখানে যদি মান্থলি আপনারা 1000 টাকা করে ইনভেস্ট করে থাকেন, সেই ক্ষেত্রে যে রিটার্নটা আপনারা পাবেন, মানে ইন্টারেস্ট পাবেন বা ইনকাম করতে পারবেন যদি বলে থাকেন, তাহলে কিন্তু আপনারা 1,35,556 টাকা রিটার্ন পাবেন। মানে এই টাকা আপনারা ইনকাম করতে পারবেন। এবার ম্যাচুরিটির পর কত টাকা রিটার্ন পাবো? ম্যাচুরিটির পর রিটার্ন পাবেন 3,15,556 টাকা। 3,15,556 টাকা আপনারা কিন্তু রিটার্ন পাবেন। এই টাকাটা আপনারা পাবেন কতদিন পরে পাবেন জানেন? 15 বছর পর, 15 ইয়ার্স পর আপনারা এই রিটার্নটা পাবেন, কিন্তু তার আগে কিন্তু পাবেন না। তার মানে বুঝতেই পারছেন পিপিএফ এ আপনাকে কিন্তু মিনিমাম 15 বছর টাকা ইনভেস্ট করতে হবে এবং এই টাকা আপনারা কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট পাচ্ছেন এবং তার সঙ্গে ম্যাচুরিটিতে এটা পাচ্ছেন। মানে ইন্টারেস্ট প্লাস আপনার ইনভেস্ট মিলে আপনি 3,15,556 টাকা ইনকাম করতে পারবেন বা পাবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে। পিপিএফ 1000 টাকা করে যদি ইনভেস্ট করেন এই রিটার্নটা আপনারা পাবেন। এরপর কথা আসে এমআইএস এর। তাহলে এমআইএসটা কীরকম? দেখুন, এমআইএস থেকে কিন্তু প্রতি মাসে মাসে ইনকাম করা যায়। এবার আমরা আলাদা ভিডিও অনেক বানিয়ে রেখেছি এমআইএস সম্পর্কে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারবেন। এবার এমআইএস এ তো আপনি একবারে ইনভেস্ট করবেন, আপনি প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। এবার এমআইএস এ বেশিরভাগ ক্ষেত্রে 9 লক্ষ টাকা ইনভেস্ট করা যায় আর যদি আপনি ইনভেস্ট করতে চান। কিন্তু আমি কি বলেছি, আমি তো দেখাবো 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে কীরকম রিটার্ন পেতে পারেন। দেখুন, এমআইএস এ বর্তমানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে সেটা হলো 7.4%। এই ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে। এবার এই ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে 617 টাকা করে আপনারা প্রতি মাসে, আবার বলছি কিন্তু প্রতি মাসে মানে মান্থলি, এই টাকাটা ইনকাম করতে পারবেন, আপনার সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। এবার এটা কতদিন অবধি ইনকাম করতে পারবেন? এই 617 টাকা করে আপনি 5 বছর অবধি পাবেন, মানে আপনি 60 মাস পাবেন। এই 60 মাস যে পাবেন তাহলে কত টাকা ইনকাম করতে পারবেন? এই 617কে 60 দিয়ে যখন গুণ করবেন আপনারা দেখবেন 37,020 টাকার মতো বেরোবে। এই টাকাটা আপনারা 5 বছরে ইনকাম করতে পারবেন। তার মানে বুঝে গেলেন যে যদি আমরা বা আপনারা এমআইএসে ইনভেস্ট করি 1 লক্ষ টাকা তাহলে কীরকম রিটার্ন পেতে পারি। আরও বড় অ্যামাউন্ট ইনভেস্ট করলে আরও বড় রিটার্ন পাবেন। কীভাবে বেশি টাকা রিটার্ন পাওয়া যায়, 9 লক্ষ টাকার বেশি কীভাবে ইনভেস্ট করা যায় তা নিয়ে আলাদা ভিডিও আমরা বানিয়ে রেখেছি, সেটাও কিন্তু দেখতে ভুলবেন না। এবার আসি কেভিবি স্কিম, মানে হলো কিষাণ বিকাশ পত্র, আমরা যেটাকে বলি টাকা ডাবল করার স্কিম। যদি আপনারা এই স্কিমে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনারা রিটার্ন পাবেন 2 লক্ষ টাকা। তার মানে কি, টাকা ডবল করার স্কিম আমি একটু আগে বলেছি আপনাদের, কিন্তু এই টাকাটা আপনারা পাবেন 9 বছর 7 মাসে, 9 ইয়ার্স 7th মান্থে। আর যে ইন্টারেস্ট রেটটা দিচ্ছে সেটা হলো 7.5%-এর কাছাকাছি, মানে 7.5% ইন্টারেস্ট রেট দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন এই স্কিমে সেরকম কিছু নেই। আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2 লক্ষ টাকা পাবেন, 9 বছর 7 মাসে পাবেন এবং 7.5% ইন্টারেস্ট রেট বর্তমানে দেওয়া হচ্ছে। এইটুকুই রয়েছে। এবার চলে আসি এসএসওয়াই। এবার এসএসওয়াইতেও না সেই সেম জিনিস, যে আপনাকে মাসে মাসে টাকা ইনভেস্ট করতে হবে। আর পিপিএফে যেরকম ছিল না মাসে মাসে টাকা ইনভেস্ট, সেরকমই এসএসওয়াইতেও মাসে মাসে টাকা ইনভেস্ট। আমি ধরলাম আপনারা 1000 টাকা করে আপনার মেয়ের নামে ইনভেস্ট করছেন, 1000 টাকা করে প্রতি মাসে মাসে, তবে কীরকম রিটার্ন পেতে পারেন। দেখুন, সবার আগে জানতে হবে আপনাকে এই স্কিমে 15 বছর টাকা দিতে হবে। এই এসএসওয়াই স্কিমে 15 বছর টাকা দিতে হবে এবং সেই টাকাটা আপনারা পাবেন 21 বছর পরে। তার মানে বাকি 6 বছর যেটা থাকবে সেই সময় কিন্তু আপনাকে টাকা ইনভেস্টও করতে হবে না, কিন্তু সেই 6 বছর পরে গিয়ে আপনি টাকা রিটার্ন পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আগে টাকা
তোলা যায় এবং সেগুলো আমি এসএসওয়াই এর ভিডিওতে আলাদাভাবে বলে রেখেছি, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এখানে আপনি যে টোটাল ইন্টারেস্টটা ইনকাম করতে পারবেন সেটা কত জানেন? সেটা হলো কিন্তু আপনাদের 3,74,586 টাকা। 3,74,586 টাকা আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন। এবার রিটার্ন কত পাবেন? রিটার্ন পাবেন হলো ম্যাচুরিটি, মানে 21 বছর পরে গিয়ে 5,54,000 টাকার মতো রিটার্ন পাবেন। এবং তার সঙ্গে এখানে আমি ভালোভাবে লিখে দিচ্ছি আপনাদের 5,54,587 টাকা আপনারা এই টাকাটা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন, মানে 21 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। তো এসএসওয়াইটাও আপনারা আশা করি বুঝে গেছেন, যেখানে মাসে মাসে আপনাকে 1000 টাকা করে ইনভেস্ট করতে হবে। এবার চলুন জানি SC/SC এর ব্যাপারে, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটা একটু আগে আমি বলেছি। এই স্কিমে আপনারা কিন্তু কোয়ার্টারলি পাবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা। এবার একটা প্রশ্ন আসে, কত করে পাবো? দেখুন, আমরা কত টাকার হিসাব করছি, আমরা 1 লক্ষ টাকার হিসাব করছি। তো সেই হিসেবে আপনি যে কোয়ার্টারলি টাকাটা পাবেন সেটা হলো 2050 টাকা করে পাবেন। এই টাকাটা 3 মাস পর পর আপনার সেভিংস অ্যাকাউন্টে ঢুকবে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন। এখানে বা এই স্কিমে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে 8.2% এবং খুব ভালো ইন্টারেস্ট রেট আমরা এটাকে বলে থাকি, কারণ এই ইন্টারেস্ট রেটটা কিন্তু খুবই ভালো ধরা হয়। এবং চাইলে আপনারা ব্যাংক বা পোস্ট অফিস যেখানে ইচ্ছে সেখানেই এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন, কিন্তু আমি সাজেস্ট করব পোস্ট অফিসে ইনভেস্ট করার জন্য, কারণ এখানে কিছু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। এবার এখানে ব্যাপারটা রইলো যে আপনি কোয়ার্টারলি পাবেন, মানে 3 মাস অন্তর অন্তর 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2050 টাকা করে। চাইলে আপনারা বেশি টাকা ইনভেস্ট করতে পারেন, ম্যাক্সিমাম 30 লক্ষ টাকা আপনারা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন। এর পরের যে স্কিমটি রয়েছে সেটা হলো আরডি, রিকোয়ারিং ডিপোজিট, নিয়েও একটা ভিডিও আমি 2 দিন আগেই বানিয়েছি। এখানে কি হয়, এখানে কিন্তু আপনারা মোটামুটি প্রতি মাসে টাকা ইনভেস্ট করতে হয় যারা ব্যবসায়ী রয়েছেন, যেরকম SC/SC করেছেন বা আপনি যেরকম করেছেন সেরকম ভাবে PPF এ করেছেন, সেখানেও আপনাকে দিতে হয়। এখানে ইন্টারেস্ট রেটটা খুব কম, এখানে হলো 6.7%। এবার কেন কম? এটা শুধুমাত্র 5 বছরের জন্য। ওগুলো কত ছিল? কিছু কিছু ছিল, এটা ছিল 15 বছর, তারপরে SSYটা ছিল 21 বছর, যেখানে 15 বছর টাকা দিতে হবে এরকম ছিল। কিন্তু এই 6.7% ইন্টারেস্ট রেটে আরডিতে কিন্তু আপনি কি পাবেন? 5 বছরের জন্য শুধু টাকা জমা দিতে হবে এবং 5 বছর পরে রিটার্ন পেয়ে যাবেন। এবার যদি আপনি মান্থলি 1000 টাকার কথা ভেবে থাকেন যে আমি মান্থলি 1000 টাকা করে ইনভেস্ট করব, তাহলে আপনি মিনিমাম 11,365 টাকার মতো ইনকাম করতে পারবেন। 11,365 টাকার মতো ইনকাম করতে পারবেন, কারণ ইন্টারেস্ট রেট কম না। যেখানে 71,365 টাকা আপনি 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন। 71,365 টাকা 5 বছর পরে গিয়ে রিটার্ন পাবেন, কারণ ইন্টারেস্ট রেট কম, সেই ক্ষেত্রে আপনার রিটার্নও কম আসবে, কারণ শুধুমাত্র 5 বছরের স্কিম। চলুন এবার পোস্ট অফিসের সব থেকে লাস্ট স্কিম যেটা NSC, সেটার ব্যাপারে একটু আলোচনা করি। দেখুন, NSC স্কিমটা খুব ভালো। এবার অনেকেই বলবে, কেন দাদা NSC স্কিমটা ভালো? আপনি আগে থেকেই বলছেন। হ্যাঁ, মানে এখানে ইনভেস্ট করে বেশি টাকা রিটার্নও পাওয়া যায়, আবার ট্যাক্সেরও কিছু বেনিফিট রয়েছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু বলছি যে NSC স্কিমটা বেশ ভালো। এখানে যে ইন্টারেস্ট রেটটা পাবেন সেটা হলো আপনি 7.7%-এর মতো পাবেন। এর যে স্কিমের ইন্টারেস্টটা আমি উপরে দেখাচ্ছি 7.7% পাবেন। এবার এখানে আপনি যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন কম, যদি আপনার মনে হয় না এটা কম্পাউন্ডেড ইয়ারলি, সেই ক্ষেত্রে আপনি বেশি টাকা রিটার্ন পাবেন। এবার এখানেই ব্যাপারটা, যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে আপনি পোস্ট অফিস থেকে 38,000 মতো পাচ্ছিলেন না 5 বছরে, এখানে পাবেন কিন্তু 44,903 টাকা ইন্টারেস্ট। তাহলে বুঝতেই পারছেন যে এখানে আপনি বেশি টাকা রিটার্ন পাবেন। এই জন্য আমি বলেছিলাম যে এই স্কিমটা আমার খুব প্রিয় স্কিম পোস্ট অফিসের একটি। তাহলে 1,44,903 টাকা আপনি রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে। কয় বছর পরে? এই স্কিমটাও 5 বছরের, মানে 5 বছর পরে, মানে আপনি 5 বছর পরে গিয়ে এই টাকাটা রিটার্ন পাবেন। 44,903 টাকা আপনি ইনকাম করতে পারবেন। আর ওই এফডিতে কত ছিল? এফডিতে মনে হয় আমার যতদূর আইডিয়া রয়েছে 38,567 কি 38,560 এরকম একটা অ্যামাউন্ট ছিল, যেই টাকাটা আপনি পেতেন। এবার আপনি যখন ক্যালকুলেশন করবেন না, MIS-এ একবারে টাকা জমা দিব, SC/SC-তে একবারে টাকা জমা দিব, প্রতি কোয়ার্টারলি প্রতি মাসে পাবো, তাহলে 5 বছরে কত পাবো সব যদি হিসাব করেন, সেই ক্ষেত্রেও দেখবেন NSC হলো বেস্ট, সব থেকে বেশি রিটার্ন দিচ্ছে পোস্ট অফিসে। তাই আমি বলেছিলাম যে আমার পার্সোনাল চয়েস যদি বলেন NSC, যদি আপনার কাছে কিছু টাকা থাকে এবং কিছু না লাগে, 5-4 বছরে ইনভেস্ট করতে চান ভালো জায়গায়, তাহলে NSC-তে করতে পারেন, সব থেকে বেশি রিটার্ন।
তো আশা করব এই 1 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি পোস্ট অফিসের কোথায় কীরকম রিটার্ন পাবেন তা বুঝতে পেরেছেন। এবং প্রতিটি স্কিম সম্পর্কে আমরা আলাদা আলাদা ভিডিও কিন্তু বানিয়ে রেখেছি, সেটা পিপিএফ হোক বা এসএসওয়াই হোক বা এমআইএস হোক বা আরডি হোক বা এফডি হোক বা এনএসসি হোক, সব কিছুর জন্য আলাদা কিন্তু আমরা ভিডিও বানিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে যে কোনো ভিডিও দেখতে পারেন এবং ইনভেস্ট করার আগে একবার দেখে নেওয়া কিন্তু উচিত। এরপর যদি পোস্ট অফিসে কোনো স্কিম নিয়ে আপনাদের মধ্যে কোনো কমেন্ট বা প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে ভুলবেন না। তো আশা করব ভিডিওটা আপনাদের দিয়ে আমরা হেল্প করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন।